নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, বেগমতি চিকেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এটা বেগমতি চিকেনের জন্য আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চির মতো আদা আর 7 কোয়া মতো রসুন আছে, আমি সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে একটা টমেটো আর কাঁচা লঙ্কা আছে 6টার মতো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা কাজু বাদাম, কাজু বাদামটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বেগমতি চিকেনের জন্য আমার এখানে আমি ধনে পাতাগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এটা পেঁয়াজ পাতা। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে, জলটা ফুটেও গেছে। এখানে আমি ধনে পাতা আর এই যে পেঁয়াজ পাতাটা যে নিয়েছিলাম, এটা আমি 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। নিয়েই আমি নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ পাতা ধনে পাতাগুলো এখান থেকে গরম জল থেকে তুলে আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে পেঁয়াজ পাতা আর ধনে পাতা যেরকম সবুজ, তাহলে আমি মিক্সিতে যখন পেস্ট করব সেটাও সবুজই হবে। আমি পেঁয়াজ পাতা ধনে পাতাগুলোতে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এখানে পেঁয়াজ পাতা ধনে পাতাটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 2টো ছোটো এলাচকে ফাটিয়ে নিয়েছি আর একটা দারচিনি নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দেবো। এলাচ থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখানে পেঁয়াজ যে মিক্সিতে পেস্ট করে রেখে দিতাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, নাহলে এটা ছিটছে গায়ে, এর জন্য আমি নুনটা দিয়ে দিব। নুনটা দিলে আর গায়ে ছিটবে না তেল। এবার ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে টাড়িয়ে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মিক্সিতে যে আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আদা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ওপর থেকে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো। আমি 2 টুকরো, একটা লেবুকে 4 টুকরো করেছিলাম, তার 2 টুকরো আমি রস দিয়ে দিলাম পাতিলেবু। এবার চিকেনটাকে ভালো করে লেবুর সাথে মিক্সড করে নেব। কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। এবার কাজু বাদামের সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে ভালো নাড়িয়ে চাড়িয়ে একটু জল দেব। একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে। এবার চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। ঝোলটা টকবক করে ফুটে গেছে। এখানে আমি ধনে পাতা আর পেঁয়াজ পাতাটা যে মিক্সড করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে একটু নাড়িয়ে ঢেকে রাখবো। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে আমি এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব।
ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে আর মাংসগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে আর বেগমতি চিকেন একেবারে রেডি। আজকে যদি আমাদের এই বেগমতি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।